আজ আমরা এমন একটি হোমস্টের ঠিকানা জেনে নেব, যেই হোমস্টেটি চারিধারে পাইন বনে ঘেরা। এই জঙ্গলটি এতটাই ঘন, সূর্যের আলো ঠিক মতন পৌঁছায় না এখানে। দিনের বেলা পাইন বনের সৌন্দর্য, আর রাতের বেলা একটা গা ছমছমে ব্যাপার রয়েছে এখানে। রাতের বেলায় অনেক বন্যজন্তুর দেখা মেলে এখানে, আর এই হোমস্টেতেই পেয়ে যাবে চারবেলা সুন্দর খাওয়া দাওয়ার সুবিধা। লাঞ্চে রয়েছে ডাল, এখানে মিক্স ভেজ, ভাত। যা দার্জিলিং থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের দূরত্ব। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখো। চারবেলায় কি কি খাওয়ার সুবিধা পাবে আর কত খরচ পড়তে পারে সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তার সাথে এটাও জেনে নেব তোমরা এখানে থেকে কোন কোন জায়গা ঘুরে দেখে নিতে পারবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তবে বেরিয়ে পড়ি জোরখোলা অরিয়েন্ট রিট্রিটের উদ্দেশ্যে। আজকের যাত্রা হাওড়া স্টেশন থেকে শুরু করে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চলে এলাম বাইক রেন্ট জোনে। এখান থেকে আজকে বাইক ভাড়া করে নিয়ে যাব পাহাড়ে। তোমরা যদি কেউ এখান থেকে বাইক ভাড়া করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশানেও নাম্বারটা দিয়ে দিলাম। এখানে তাদের কিছু ফর্ম ফিল আপ করতে হয় আর দিতে হয় যে কোনো একটা ডকুমেন্টস, আধার কার্ড অথবা ভোটার কার্ড, আর সাথে লাগবে বাইকের লাইসেন্স। বাকি বাইকের রেন্ট জানতে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো তাদের। আর বাইক নেওয়ার পর অবশ্যই চারিধার দিয়ে একবার ভিডিও করে নিও, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। সব ফর্মালিটি কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। রোহিণীর রাস্তা ধরে যাব দার্জিলিংয়ের পথে। সকাল থেকে এখনো কিছু খাইনি, তাই একটু পাহাড়ে ওঠার পর দাঁড়িয়ে পড়লাম। এই রেস্টুরেন্টে আজকে খাবারটা সেরে নেব। রেস্টুরেন্টের নাম শান্তিনিকেতন হোটেল। সকালের ব্রেকফাস্টটা আজ এগ ম্যাগি দিয়ে সারবো। পাহাড়ে উঠে ম্যাগির স্বাদটা যেন আমার কাছে একেবারে বদলে যায়। এখানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে কিছুটা এগিয়ে যেতেই পড়ল একটা ঝর্ণা। একেবারে রাস্তার ধারেই পড়বে এই ঝর্ণাটি, রোহিণী থেকে কিছুটা এগিয়ে। তোমরা চাইলে এখানে দাঁড়িয়েও ফটো অথবা ভিডিও তুলে নিতে পারো। আর এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই পড়বে কার্শিয়ং। কার্শিয়ং পেরিয়েই চলে এলাম জোরখোলা অরিয়েন্ট রিট্রিটে। একেবারে রাস্তার ধারেই পেয়ে যাবে এই সাইনবোর্ডটি। আর এখান থেকে নেমে যেতে হবে কিছুটা পথ। আর কিছুটা নিচে নামতেই চেঞ্জ হয়ে গেল পুরো অ্যাম্বিয়েন্সটা। ঘন পাইন বনের মাঝে সিঁড়ি করা সিমেন্টের। এই সিমেন্টের সিঁড়ি ধরেই নিচে নেমে যেতে হবে। আর এই সিঁড়ির ধাপ নেমে গেছে একেবারে নিচে। আর এই ধাপের ধারেই রয়েছে এক একটি কটেজ। আমার কটেজটি ছিল একেবারে নিচে। এই ভিডিওতে আগে থেকেই তোমাদের বলে দিই, যাদের হাঁটুতে ব্যথা বা বয়স্ক তাদের জন্য কিন্তু এই জায়গাটি না, কারণ অনেকটা সিঁড়ির ধাপ পেরিয়ে এক একটি কটেজে যেতে হবে। এটা নিয়েছি, এটার নাম ক্যাপ্রিকন। যে রুম, একটা বড় কিং সাইজ বেড, এখানে একটা টেবিল রয়েছে, আলাদা করে কোনো চেয়ার নেই ঘরে। আর এখান থেকে বেডে বসে বাইরে একটা জঙ্গলের ভিউ। এখন পুরো ফগি ওয়েদার, খুবই সুন্দর ভিউ পাওয়া যাবে এখান থেকে। বাথরুমের দরজার অবস্থা খুবই খারাপ, পুরো সাতকুড়া পড়ে গেছে, সাদা সাদা। যে বাথরুম গিজার আছে, কোমোড বাথরুম, একটা বেসিন রয়েছে। তবে আমি বলবো বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর নিচে টাইলস করা নেই, এমনি নেট সিমেন্ট করা। অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু, চারিদিকে মেঘ, জঙ্গলের মাঝে ছোট্ট ছোট্ট কিছু কটেজ করার মতন রয়েছে। এরকমই সব কটেজ করা অনেকগুলো। একটা রুমের থেকে আরেকটা রুমের ডিস্টেন্সটা অনেকটাই।
সবকটা কটেজে রয়েছে এরকম ছোট ছোট ব্যালকনি। এখানে নাইট ল্যাম্প রয়েছে, এগুলো রাত্রিবেলা জ্বলে। রাতের বেলাও দেখাবো তোমাদের এখানে কেমন লাগে দৃশ্যটা। এখন বাজে দুপুর 3টে, এখানে এসে পৌঁছালাম। অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু, অসাধারণ লাগছে। পুরো মেঘে ভরে রয়েছে, হালকা এখন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স। এবারে রুমে গিয়ে ফ্রেশ হব, তারপর লাঞ্চ দিয়ে যাবে। লাঞ্চ করে দেখা হচ্ছে। তাছাড়া লাঞ্চে কি দিচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। আজকে দুপুরে লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে রয়েছে রাইস, এখানে একটা মিক্স ভেজ, ডাল আর স্যালাড, আর এখানে রয়েছে ডিম। আমি একজন তাও 4টে ডিম দিয়েছে। ভাতও দিয়েছে অনেক পরিমাণে। পাহাড়ের মধ্যে এরকম জঙ্গলের মাঝে কুয়াশা ভরা মেঘ, তার মধ্যে আমি করছি লাঞ্চ। লাঞ্চে রয়েছে ডাল, এখানে মিক্স ভেজ, ভাত, স্যালাড, আর এখানে রয়েছে ডিম। দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম চারধারটা একটু ঘুরে দেখে নিতে। ভূমি একের পর এক ধাপ বেয়ে নিচে নেমে গেছে সিঁড়ি, আর এই ধাপের সাইডে রয়েছে বিভিন্ন কটেজ। এক একটা কটেজের এক এক রকম নাম দেওয়া হয়েছে। ওইদিকে একটা কটেজ চলে গেছে, এই একটা, ওইখানে একটা, ওটা আমি রয়েছি। এই একটা রয়েছে, এখানে একটা রয়েছে, ওই উপরে রয়েছে, আর এখানে এটা রেস্টুরেন্ট। আরও উপরে অসংখ্য কটেজ রয়েছে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই একেবারে উপরে রয়েছে এদের রিসেপশন, আর বাকি সমস্ত কটেজ একেবারে নিচে। এখান থেকে সিঁড়ির ধাপ দেখে বুঝতেই পারছো বয়স্কদের কেন আসতে বারণ করেছি। আর একেবারে উপরে রিসেপশনের পাশেই রয়েছে এই জায়গাটি, যেখানে 1 কাপ চা নিয়ে বসতেই পারো, আর সেই অনুভূতিটা একেবারে আলাদা হবে। এটি হলো এদের রিসেপশন। রিসেপশন থেকে এদিকে গিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকেই নিচে নেমে যেতে হবে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। সেই নিচে চলে যাচ্ছে রাস্তা পুরো। এই রিসেপশন থেকে এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে উপরের দিকে, কিছু পথ সিঁড়ি হাঁটা, তারপরেই রয়েছে রাস্তা, মেন রোড। এই অরিয়েন্ট ট্রিটিতে এতটা সময় খুবই সুন্দর কাটলো, তবে এখানে একা আসার মজা কিছু সময় পর বুঝতে পারলাম, যখন নেমে এলো অন্ধকার। এমন অন্ধকার রাতে একা রাত কাটানোটা খুবই বোরিং। তাই আমি তোমাদের বলবো এখানে ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধবরা মিলে আসতে পারো, তবে একা একেবারে প্রয়াস করো না, খুবই বোরিং ফিল করবে। আরেকটা জিনিস দেখানো তোমাদের বাকি রয়ে গেছিল, এদের রেস্টুরেন্টটা। প্রায় 12-13 জনের গ্রুপ এলে একসাথে বসে খেতে পারবে এখানে, এর বেশি হলে অসুবিধা হবে। এখানে ইভিনিংয়ের
স্ন্যাক্সে পেয়ে যাবে ভেজ পকোড়া আর চা। আর রাতের খাবারে 2 রকম আইটেম রয়েছে, ইন্ডিয়ান এবং চাইনিজ। ইন্ডিয়ান খাবারে রয়েছে ভাত, ডাল আর মাংসের ঝোল। আর যদি চাইনিজ খেতে চাও তাহলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রাতের খাবার সেরে শুয়ে পড়লাম আজকের মতো। পরের দিন উঠে পড়লাম একেবারে ভোরে। এখন বাজে ভোর 6টা। আমি এখন এই জঙ্গলের মাঝে এই কটেজগুলির মধ্যেই ছিলাম। একটা আলাদাই অভিজ্ঞতা পেলাম। রাতের বেলা সব বন্ধ করে রাখতে বলেছিল, তবে লাইটটা বন্ধ করতে বারণ করেছিল, কারণ এখানে লেপার্ড আসে আর অন্যান্য অনেক বন্যজীব আসে, সেই কারণে। এবার এখান থেকে যাব বাইক নিয়ে সাইট সিনের উদ্দেশ্যে। চলো দেখি কতটা কভার করতে পারি। তবে তার আগে এই জায়গাটাকে একটু পাখির চোখে দেখে নেওয়া যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম রেইনবো ওয়াটারফলের পথে, যা আমার হোমস্টে থেকে আধা ঘন্টা মতন পথ। এই ওয়াটারফলে আসতে চাইলে তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো, আগে থেকে ড্রাইভারের সাথে কথা বলে রেখো, কারণ এই ওয়াটারফলটি তাদের লিস্টের মধ্যে থাকে না। সোনারা থেকে জোরখোলা যাওয়ার পথে বাঁ হাতে পড়বে একটি পেট্রোল পাম্প, আর সেই পেট্রোল পাম্পের পাশ দিয়েই যেই রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় চলে যাচ্ছে রেইনবো ওয়াটারফলের পথে। রাস্তাটির দূরত্ব খুব একটা বেশি না, তবে রাস্তা খুবই খারাপ, সেই কারণে গাড়ি আসতে চায় না। তাই ড্রাইভারের সাথে আগে থেকে কথা বলে রেখো। আমিও কিছুটা পথ এগিয়ে সম্মুখীন হলাম এই খারাপ রাস্তার। ওখানে বাইক রেখেছি, আগে রাস্তা নেই কোনো যাওয়ার। এখানে নতুন ব্রিজ হচ্ছে, সেই কারণে পুরো রাস্তা বন্ধ, আর আগে যাওয়া হলো না। এখানে একটি ওয়াটারফল রয়েছে ছোট্ট, এটাই গিয়ে বড় হয়ে নিচে রেইনবো ওয়াটারফল হচ্ছে। এখান দিয়ে রাস্তা চলে গেছিল, তবে এই ব্রিজটার জন্য, ব্রিজ ভাঙা, ব্রিজের কাজ চলছে এখন, সেই কারণে আর আগে যেতে পারলাম না। এই পথ দিয়ে না যেতে পারলেও আরেকটি রাস্তা রয়েছে এই রেইনবো ওয়াটারফল যাওয়ার, সেই রাস্তায় ধরলাম আমি। এই রাস্তাটাও খুবই খারাপ, বৃষ্টির কারণে রাস্তার হাল খুবই খারাপ হয়ে রয়েছে, আর অনেকটাই সাবধানে বাইক চালাতে হচ্ছে। তোমরাও কেউ বাইক নিয়ে এলে খুবই সাবধানে চালিও বর্ষার সময়। বেশ কিছুটা পথ পেরিয়ে চলে এলাম, এসে পৌঁছালাম ভোরবেলায় একদম রেইনবো ওয়াটারফল। এই দূরে দেখা যাচ্ছে, এখানে বাইক রেখেছি, বাইক রেখে এবার হেঁটে যেতে হবে এই পথ দিয়ে গিয়ে সেই ওইখানে। চলো। এখান থেকে বাকিটা রাস্তা পায়ে হেঁটেই পার করতে হবে। এই কাঠের ব্রিজ পেরিয়েই যেতে হবে রেইনবো ওয়াটারফলে। খুব একটা বেশি পথ না হাঁটা, তবে ব্রিজের অবস্থা খুবই খারাপ। তোমরা কেউ এলে সাবধানে চলাফেরা করো এখানে। এই
এরকম পাথরের এবড়ো খেবড়ো রাস্তা, এই রাস্তা ধরেই চলতে হবে। আর কিছুটাই পথ, চলে এসেছি পুরোটা বলতে বলতে। এই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এই ধারে পাথরের এবড়ো খেবড়ো রাস্তা, সেই পেরিয়ে এখন চলেছি। আমার আগেও দুজন এখানে এসেছে, তারা ওখানে দাঁড়িয়ে ব্লগ করছে। ওই ব্রিজ ধরে এসে পৌঁছেছি এই রেনবো ওয়াটারফলে। অনেক উপর থেকে নামছে। আর এই ঝর্ণার জল এই নদীর মতন হয়ে মিশে যাচ্ছে সেই নিচের নদীতে। যেই নদী পার করে এলাম সেই নদীতে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই ঝর্ণার জল এসে মিশছে এই নদীতে। এই ওয়াটারফলের দুটো নাম, একটা রেইনবো ওয়াটারফল আর একটা হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফল। তারপর এই নদীর ধার ধরে রওনা দিলাম হোমস্টের দিকে। সকালের ব্রেকফাস্টটাও ইনক্লুড রয়েছে, তাই আজকের ব্রেকফাস্টটা সেরে লাগেজ নিয়ে রওনা দেব। আজ এই হোমস্টেকে বিদায় জানানোর পালা। একটা খুব সুন্দর শান্তির দিন এবং নির্ঝুম রাত কাটলো। তারপর একেবারে ভোরে এসে এই রেইনবো ওয়াটারফল দেখা আমার একেবারে অপূর্ব লাগলো। রেইনবো ওয়াটারফল দেখে ফিরে এলাম হোমস্টেতে, যেখানে আজকের ব্রেকফাস্ট ছিল চা, লুচি আর তরকারি। পুরি সবজি ছাড়া তোমরা অন্য কিছু নিতে পারো, যার মধ্যে ব্রেড বাটার রয়েছে, বাটার টোস্ট রয়েছে, ডিম টোস্ট রয়েছে,
অনেক কিছু নিতে পারবে। রুটি তরকারিও আছে, আর এদের কোয়ান্টিটি খুবই বেশি দেয়, অনেকটাই দেয়, একা তো খাওয়া যায়ই না, অনেকজন মিলে আসলে হয়তো আরও বেশি দেবে। আমাকে একা যা কোয়ান্টিটি যে খাবার দিচ্ছে, আমার একার পক্ষে খেয়ে মানে খাওয়া সম্ভব না, নষ্ট হচ্ছে খাবার অনেক। तो भैया आपका होटल का नाम थोड़ा बताइए। हमारा होटल का नाम है ओरेंज रिट्रीट। ये हमारा जोरखोला सुनादा पे लोकेटेड है, 11 माइल जोरखोला पे। और हमारे पास अभी 3 टाइप का रूम है, 4 टाइप का रूम है, 3 स्टैंडर्ड रूम है, डिलक्स रूम है, और उसके ऊपर से स्वीट है और एक फैमिली हॉट है। ये आपका लोकेशन जंगल के अंदर पड़ जाएगा पूरा। मेन रोड से आप लोगों को 2-3 मिनट वॉक करके नीचे जाना पड़ेगा। आप लोगों को थोड़ा इसमें आप लोग कपल्स वगैरह जैसे ग्रुप में बाइकर्स फ्रेंड्स वगैरह वो सब आते हैं। अगर फ्रेंड्स एंड फैमिली के साथ आएंगे तो आप लोगों को थोड़ा तकलीफ होगा एजेड पर्सन के लिए, थोड़ा सीढ़ी चलने में। अच्छा, इधर हमारा इंडियन मिलेगा, चाइनीज मिलेगा, लोकल फूड अगर आप लोग प्रेफर करेंगे, आप लोगों को खाना है तो लोकल फूड हम लोग बना सकते हैं। और लंच में क्या क्या मिलता है? लंच में वही राइस, दाल, चिकन करी, इंडियन चाइनीज मिल जाएगा। आप और लोगों अंडा को मिलेगा? अंडा। अच्छा, और डिनर में? डिनर में भी वही सेम रहेगा, जैसे प्लान में आएंगे तो आप लोगों का थाली होगा, चिकन थाली से टाइप में होगा। अच्छा, थाली सिस्टम में है, लेकिन हम लोगों का प्लान में जैसे अंडा करी। नहीं आपके यहाँ पर सब जगह नहीं होता, आपके यहाँ पर देखा चाइनीज और इंडियन दोनों मिलता है, यस, सब जगह तो ये नहीं मिलता है। हमारे इधर वो जैसे आप लोगों का मर्जी से है, जैसे आप हाँ। लोग गेस्ट आके बोलेंगे कि हम लोग चाइनीज खाएंगे तो हम लोग चाइनीज बना देंगे, अच्छा। इंडियन खाएंगे तो इंडियन बना देंगे। हमारे पास सिर्फ साउथ इंडियन, नॉर्थ इंडियन वो फूड नहीं है, इडली सांभर वो सब नहीं मिलता है हम लोगों के पास। और एडवेंचर जो करना चाहता है, हाँ, adventure जो इसके करना बहुत चाहते हैं। जगह अच्छा जगह है। Yes, और adventure यहाँ के पर लिए- रात में तो जंगली जानवर भी बहुत आते हैं ना। हाँ सर, जंगली जानवर ज्यादा नहीं आता है, वाइल्ड बोर है, हाँ। जंगली सुअर है, हिरन है, और वही है इधर का स्क्वायरल वो सब है। लोकल चारा बोलते हैं इधर, लोकल बर्ड कालीज बोलते हैं उसको, हाँ। वो आते हैं अभी। और ज्यादातर आदमी लोग आके वही देखते हैं, वाइल्ड बोर वो सब दिखते हैं आप लोगों को। और इधर से आप लोग पास में ही है, संदकपुर पे भी पास में ही है, टाइगर हिल भी जा सकते हैं आप लोग, टाइगर हिल भी जा सकते हैं वॉकिंग करके। सुनादा मार्केट भी पास में ही है, इधर से पास में घूमने के लिए इंडियन वाटरफॉल्स है नीचे। और आप लोग उस तरफ जाएंगे तो कोशिंग की तरफ, इधर ऊपर मेन रोड से आप लोगों को शेयरिंग टैक्सी सभी मिल जाएगा। जगह जाने के लिए बेस्ट जगह है। हाँ, शेयरिंग टैक्सी आप लोगों को मिडल से ही मिल जाएगा। हाँ। एडवेंचर के लिए आप लोगों का रूम जो है लास्ट, हमारा जो लास्ट रूम है, लास्ट रूम से नीचे एक बड़ा वाला पत्थर है, उधर से आप लोग जाके जंगल वॉक करके नीचे वो पत्थर तक जाके अच्छा। आप लोग वीडियो वगैरह बना सकते हैं। उधर से आप लोगों को कंचनजंगा, काठमांडू नहीं, कंचनजंगा, नेपाल, मिरिक वो सब का व्यू अच्छी तरह से दिखाई देगा अगर सनी डे रहा तो। सनी डे रहा तो इधर मेन रोड से आप लोग कंचनजंगा भी दिख सकते हैं। अच्छा। इधर से डायरेक्ट आप लोगों को टाइगर हिल जाने का जरूरत नहीं पड़ेगा। जगह बहुत अच्छा है। थैंक Thank यू you, भैया। sir. और एक नंबर बोल दीजिए अगर दूर से कोई आएगा तो कांटेक्ट करने के लिए। और दूर से कोई आएगा तो कांटेक्ट करने के लिए ये नंबर पे आप लोग कांटेक्ट कर सकते हैं। एक सेकंड में 2 नंबर बता दूंगा, ओके सर। एक तो है 702964, एक तो है 8942946468। ये वाला मैनेजर सर का नंबर है, इसमें भी कांटेक्ट कर सकते हैं आप लोग। और हमारा बुकिंग एजेंट का नंबर है 7029649543। इसमें भी आप लोग कांटेक्ट करके आ सकते हैं दोनों में। एक बुकिंग एजेंट का नंबर है, दूसरा मैनेजर सर का नंबर है, ओके भैया। और दूसरा जो भी चाहिए आप लोगों को वो सब मिल जाएगा। ड्रिंक्स वगैरह भी, फूड वगैरह भी अच्छा मिल जाएगा आप लोगों को। थैंक यू। थैंक यू सर। এই হোমস্টের অপোজিটেই একটি স্কুল রয়েছে বাচ্চাদের। তোমরা চাইলে সেই বাচ্চাদের সাথেও কিছু সময় কাটাতে পারো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে তাদের সাথে কাটানো সময়টা তোমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। যা রয়ে গেল আমার সাথেও। হোমস্টে থেকে বেরিয়ে বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। এখন চলেছি একটি অচেনা টি গার্ডেনের পথে। এখান থেকে প্রায় আধা ঘন্টা মতন পথ। গুগলে অনেক খুঁজে বার করেছি জায়গাটিকে। হয়তো এই জায়গাটির নাম তোমাদের কাছে প্রথম হবে, তবে জায়গাটির সৌন্দর্য নিয়ে যাবে তোমাদের তার কাছে। সোনাডা স্টেশন থেকে অপোজিট সাইডেই একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরেই পৌঁছে গেলাম পেচাং ট্রি গার্ডেন। চা বাগান অনেক দেখেছ হবে, তবে এরকম সাজানো গোছানো
এত সুন্দর চা বাগান খুব কম দেখা যায়। টি গার্ডেন দেখতে ভালোবাসলে অবশ্যই এখানে একবার এসো। সত্যিই খুবই সুন্দর একটি জায়গা। জায়গাটি তেমন একটা ভাইরাল হয়নি, সেই কারণে এখানে এখনো ভিড় কম রয়েছে। আর সেই কারণেই আরো সুন্দর লাগে জায়গাটিকে। ট্যুরিস্ট একেবারে না বললেই চলে এখানে। তবে এই জায়গাটি এবার ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে তার সৌন্দর্যতার জন্য। এই চা বাগানের ভিতরে ঝাউ গাছের সারি সারি করে রাস্তা করা আছে। তোমরা এই রাস্তা দিয়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারো পুরোটা, খুবই সুন্দর লাগবে। এই চা বাগানের কাছেই রয়েছে এই বুদ্ধের মূর্তিটি, যা খুবই সুন্দর লাগছিল দেখতে। চা বাগান থেকে দুপা উপরের দিকে হেঁটে গেলেই রাস্তার ধারে এই মন্দিরটি পেয়ে যাবে। আজকের ভিডিওটা আর বাড়ালাম না, তবে আজ এখান থেকে যাব মাঝিধুরা, যা মিনি পেহেলগাম নামে পরিচিত, যা তুলে ধরবো তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। তাই ভ্রমণ অঙ্গীকারের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের এই ছোট্ট একটু ভালোবাসা আমার কাছে একদিন অনেক বড় হয়ে উঠবে। তবে আজ চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।